আপনার হাজবেন্ডের পরিপূর্ণ শান্তি প্রয়োজন, তাহলে সে সুস্থ হবে। এই নেন ঘুমের ওষুধ। এটা থেকে কখন খাওয়াবো? এটা আপনি খাবেন। বর্তমানে একটা সংসার সুন্দরভাবে চালাতে হলে একটা হাজবেন্ডের স্যালারি প্রতি মাসে কত টাকা হওয়া উচিত? ভাইয়া, একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করার জন্য যতটুকু প্রয়োজন অতটুকু অ্যামাউন্টটা যদি আমাদেরকে একটু বলতেন। অ্যামাউন্টটা 2 লাখ 2.5 লাখ। 2 লাখ 2.5 লাখ। তাহলে যারা মাস শেষে 20,000 টাকা বেতন পায় তারা কি করবে? আপনাকে কি তারা বিয়ে করতে আশা করতে পারে না? না ভাইয়া, পারে না। অভাবটা বেশি টের পাই। একা রুমে বসে শুধু একটা মনের মানুষের শূন্যতা অনুভব করি। তো তুমি কি আমার এই শূন্যতা দূর করতে পারবা? তাহলে আমাকে মেসেজ দাও। ভালোবাসা ফিলিংটাই এরকম, অত শত ভেবে হয় ব্যাস হয়ে যায়। কোন টাইপের বেহায়া হলে মানুষ যার নামে বদনাম করে আবার তার সাথে গিয়ে আলগা পিরিত করে, খাতির করে, মানে হাস্যখানা ব্যাপারটা। তোমার বাচ্চার দায়িত্ব আমি, তোমার দায়িত্ব আমি না। যে তোমার আটটা ধরছি কোনদিন ছাড়ুম না। বিয়ে করবো মানে? আমি কারোর প্রিয় হতে পারিনি, না ঘরের না বাইরের। আমি আমার একটা ডায়েরির পাতা লিখে রাখছিলাম যে আজকের এই দিনটা আমি জীবনে ভুলবো না, কিন্তু ওই কথাটা কিসের জন্য যে লিখছিলাম আমি সেটা মনেই করতে পারতেছি না। সব ছেলেরা মেয়েদের শরীর চায় না রে ভাই। কিছু কিছু আম্মুর ছেলেও আছে যারা শরীর না দেখেও শুধুমাত্র একটু ভালোবাসে, একটু কথা বলেও সারাটা জীবন কাটিয়ে দিতে পারে। নতুন লোক কারে আনতে চাও? আমি দাঁড়াবো। হ্যাঁ, আমি দাঁড়াবো। তুমি দাঁড়াবা? আমি সরকার। আপনারা কি জানেন এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হলো জ্ঞান, সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ধৈর্য, শ্রেষ্ঠ নিরাপত্তা হলো বিশ্বাস, সবচেয়ে কার্যকরী টেকনিক হলো হাসি, এবং সবচেয়ে বড় শক্তি হলো সিনেমার ইমান। মতো ওই বালিশটা আমাদের বাসায় নাই যেটা দিয়ে মারপিট করলে পালক উইরে উইরে পড়বে। আমাদের বাসায় একটা বালিশ আছে যেটা দিয়ে একটা বাড়ি মারলে সে আর সারা জীবন ঘুমির থেকে উঠবে না। ভাবতেছি মেয়েদেরকে মহান আল্লাহ কি রহস্যময় চরিত্র করে দুনিয়াতে পাঠিয়েছেন। ওরা কান্না করবে কিন্তু ভুল স্বীকার করবে না। যার যত যত্ন নেবে সেই ছেড়ে চলে যাবে। তুমি মাথা চুলকে দেখো, যত যত্ন নেবে, তেল দেবে, সাবান দেবে, শ্যাম্পু দেবে, চুল উঠে পালিয়ে যাবে। কিন্তু বালকে দেখে কোনো যত্ন নাই, তবু উঠবে না, একটি তেলে ছিটেও পারবে না। আপনার কাছে থাকবে কিভাবে? আপনার যে অ্যাটিটিউড, মাই গড। আমি প্রথম দেখে পাগল হইলাম, মন তো আর মানে না। কাছে আইসো আইসো রে। আল্লাহ আমাদের মেয়েদের পাঠিয়েছেন ছেলেদের বউ হয়ে ছেলেদের সকল পেরেশানি দূর করতে, কিন্তু দুনিয়াতে এখন চলে ঠিক এর উল্টোটা। আমরা মেয়েরাই এখন ছেলেদের বউ হয়ে পেরেশানির মূল কারণ হয়ে দাঁড়িয়েছি। ভিডিও ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ। একটা বিষয় বুঝতে পারছি না, ফায়ার সার্ভিসে শুধু ছেলেরা চাকরি পায়, মেয়েরা কেন পায় না? কারণ মেয়েরা শুধু আগুন লাগাতে পারে, নিভাতে পারে না।